আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আমরা তো আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো আজকে আপনাদেরকে নতুন আরেকটা ব্লগে স্বাগত জানাচ্ছি। আজকে মানে ঈদের পরে মনে হয় আজকে ফার্স্ট ডে যেটাতে আসলে আমাদের বাসায় কোনো গেস্ট নাই। তো খারাপ লাগছে, কারণ গেস্ট থাকলে কিন্তু অন্যরকম একটা ঈদ ঈদ মনে হয়, যেটা এবার অনেক বেশি মনে হয়েছে আলহামদুলিল্লাহ। কারণ আমাদের বাসায় এইবার হচ্ছে বেশ ভালো পরিমাণে মেহমান ছিল, মানে প্রতিদিনই কেউ না কেউ ছিল। সবাইকে অনেক থ্যাঙ্কস আসার জন্য। তো আমাদের এইবারের ঈদটা কিন্তু অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। তো সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করেছি। তো আজকের ব্লগে থাকছে হচ্ছে অনেকগুলো রান্না বান্না যেগুলো আমি করেছি, আম্মু করেছে, আমার মামাতো ভাই, তার ওয়াইফ, বাচ্চার জন্য। আর থাকছে আমার আম্মু না একটা বিয়েতে গিয়েছিল আজকে, মানে আমার কাজিনের মেয়ের বিয়ে। এটা শুধুমাত্র হচ্ছে কাবিন হচ্ছে, তাই প্রত্যেক ফ্যামিলি থেকে শুধু মুরব্বীদেরকে দাওয়াত করা হয়েছিল। তো হ্যাঁ, সেখানে আমাদের আসলে পরে অনুষ্ঠান হবে ডিসেম্বরে, তো তখন আমরা যাব ইনশাল্লাহ। আমার ছেলে আম্মুর সাথে গিয়েছে বিয়েতে। তো আমরাও কিন্তু একটু পরেই রেডি হয়ে বিয়েতে চলে যাব। মানে কি বিয়েতে না, আসলে হচ্ছে আমি আর আমার হাজব্যান্ড প্ল্যান করেছি যে আজকে খুব সুন্দর একটা জায়গায় ঘুরতে যাব। হ্যাঁ, তো একদম আমাদের বাসার কাছে একটা রেস্টুরেন্টে হচ্ছে কাবিনটা হচ্ছে। তো আমরা রেডি হয়ে এখন বের হচ্ছি আমার হাজব্যান্ডকে নিয়ে সেই বিয়ের ভেন্যুতে যাব, যে হচ্ছে আমার সব আত্মীয় স্বজনের সাথে একটু দেখা করব। দেখা করে তারপরে আমার মাকে আর হচ্ছে আমার ছেলেকে নিয়ে আমরা একসঙ্গে করে রিকশায় ঘুরতে যাব। আজকে তাহলে চলেন ব্লগটা এখান থেকেই শুরু করি। আজকে আজকে অনেক মজার একটা নাস্তা খাইছি। এখানে রুটি খাইছি, তারপরে হচ্ছে এটা হচ্ছে কলিজি, আর এই যে হচ্ছে সুজি। তা আমরা সব কিছু খাওয়ার পরে ভিডিও করা স্টার্ট করেছি। আর এগুলো হচ্ছে দুপুরের জন্য। দুপুরে আজকে আমরা খিচুড়ি খাবো, এর জন্য হচ্ছে ডিম ভুনা করে রাখা হয়েছে আর হচ্ছে বেগুন ভাজা করে রাখা হয়েছে। আমার ভাই বাসার বাইরে থাকলে এই ক্যামেরা দিয়ে সবার সাথে কথা বলে। আজকে দুপুরবেলা হচ্ছে বাসায় অনেকগুলা গেস্ট আসছে, মানে আমার মামাতো ভাইরা আগেই ছিল ওরা। ও আজকে হইতেছে ওদের জন্য খিচুড়ি রান্না করব। তো আপনারা তো দেখছেন যে সকালে কলিজি ভুনা করা হয়েছে, ডিম ভুনা করা হয়েছে খিচুড়ির জন্য। তো এখন আমি হচ্ছে খিচুড়ি আর এই যে চিংড়ি ভুনা আর একটু মুরগির মাংস রান্না করব। হ্যাঁ, তো এইখানে হচ্ছে প্রথমে চিংড়ি ভুনাটা করে নেই। তো চিংড়ি ভুনার জন্য আমি অল্প একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখন হচ্ছে আমি একটু পেঁয়াজ দিব, দিয়ে আদা রসুন দিয়ে মশলা দিয়ে চিংড়িটা ভুনা করে নিব। আদা রসুন অনেকেই দেয় না চিংড়িতে, কিন্তু আমরা দেই, আর এটা একটু কম দেই যেন মানে মানে মজা হয় খেতে। আপনারা দিয়ে দেখতে পারেন। এখানে হচ্ছে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে এটার সাথে লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর হচ্ছে আমি এখানে মশলাপাতি দিয়ে দিব আর চিংড়িও দিয়ে দিব। তো দেখেন এখানে কিন্তু যে পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, মোটামুটি পেঁয়াজটা নরম হয়ে গেছে। এখন হচ্ছে এটার মধ্যে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখানে জাস্ট অল্প একটু আদা রসুন বাটা দিয়ে নিলাম। এখন এখানে একদম অল্প একটু পানি দিব আগে। আর এখানে হচ্ছে আমি খিচুড়ি রান্নার জন্য তেল দিছি, তেলের মধ্যে হচ্ছে একটু পাঁচফোড়ন দিয়ে নিলাম। হ্যাঁ, পাঁচফোড়নটা ফুটলে আমি এখানে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিব। এখানে হচ্ছে আমি গরম মশলা দিয়ে দিলাম, আর গরম মশলা দেওয়ার পরে এখন পেঁয়াজ দিব। তো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা ভাজা হোক। আর এইদিকে হচ্ছে চিংড়ি মাছের যে পেঁয়াজটা ছিল আমি অল্প একটু পানি দিয়ে নিলাম। এখন এখানে মশলা দিব। এখানে হচ্ছে আমি একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, একটু ধনের গুঁড়া দিয়ে নিলাম। দিয়ে এখন আমি হচ্ছে একটু পানি দিয়ে দেই। পানি দিলাম যেন মশলাটা পুড়ে না যায়।
এটা একটু কষানো হোক। আর এইদিকে হচ্ছে আমি খিচুড়ির জন্য এখানে পেঁয়াজের মধ্যে হচ্ছে লবণ এগুলো দিয়ে দিচ্ছি। এই খিচুড়ির মধ্যে এখন হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিলাম, যেটাতে খিচুড়ি রান্না করব। আদা রসুন বাটা দেবো, তারপর হচ্ছে এটার মধ্যে এখনই চাল দিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে চাল ডাল একসাথে ধুয়ে রাখা হয়েছিল, তাকে হচ্ছে আমি মশলার সাথে, মশলা এখনও দেই নাই, এখন মশলার সাথে আমি এটাকে মশলা দিব, তারপর কষাই নেব। তো এখানে হচ্ছে খিচুড়িতে সব মশলা দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া, মরিচ দেই নাই, ধনের গুঁড়া, তারপরে হচ্ছে মৌরির গুঁড়া, হ্যাঁ দিয়ে দিছি। আর এখন হচ্ছে এই চুলায় গরম পানি দিয়ে দিছি। তো গরম পানিটা মেপে দিছি। তো এটা কষাতে কষাতে গরম পানিটা হলে পানিটা এটার ভিতরে দিয়ে দিব। এই যে দেখেন খিচুড়িটার চালটা কিন্তু ভাজা শেষ। হ্যাঁ, চালটা দেখবেন যে যেরকম মানে ছন ছন একটা আওয়াজ হবে, তখনই বুঝবেন চালটা ভাজা শেষ হয়ে গেছে। চাল যতক্ষণ ভাজা হবে খিচুড়িটা ততই বেশি মজা হবে। এইদিকে হচ্ছে চিংড়ি মাছের মশলাটা কষানো হয়ে গেছে, এখন চিংড়িটা এটার মধ্যে দিয়ে দিব। এই যে চিংড়িটা দিয়ে দিলাম, এখন চিংড়িটা হচ্ছে মশলার সাথে সুন্দর করে কষাই নিব। লবণ তো পেঁয়াজের সাথেই দিছি, এর জন্য আর এক্সট্রা করে এখন দেওয়া লাগবে না। তারপরেও একটু চেক করে যদি লাগে তখন লবণ দিয়ে দেবো। আর এই যে খিচুড়িতে কিন্তু পানি দিয়ে দিছি, এখন পানিটা বলক আসুক, বলক আসলে আমি এটাকে জালটা কমায় ঢেকে দিব। এই যে এখানে চিংড়ি ভুনাটা করে ফেলছি, এটা ডান। তারপর হচ্ছে এখানে কলিজি আছে, বেগুন ভাজা আছে, আর হচ্ছে ডিম ভুনা। আর চিকেনটা এখন রান্না করব। এই হচ্ছে খিচুড়ি, আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম আস্ত। তো এইটার উপরে এখন একটু ঘি দিব, দিয়ে এটাকে উল্টাই দিব। তো এইখানে এই যে ঘি দিয়ে দিছি, হ্যাঁ ঘি দিয়ে দিছি। তো এখন আমি এটাকে উল্টাই দিব। এই যে আমার খিচুড়িটা রান্না হয়ে গেছে দেখেন। তো কেমন হয়েছে জানি না, এখনও খাই নাই। তো এই যে হচ্ছে টেবিল, এখন শুধু মুরগি রান্নাটা বাকি আছে। জায়গায় দেখি মোয়াত, তোমাকে মোয়াত দেখি, বাচ্চারা রেডি হয়ে গেছে। মোয়াত যাচ্ছে আসলে একটা বিয়ে খেতে তার নানুর সাথে। আর জিওয়াদ এখানে রেডি হয়ে গেছে। আর এই যে জুহু, কি সুন্দর লাগছে সবাইকে, রেডি হয়ে গেছে সবাই, কি সুন্দর লাগতেছে সবাইকে। হ্যাঁ দেখি তোমরা দাঁড়াও তো তিনজন একসাথে। আরশিয়া কোথায় গেল? আমাদের বাসার ছোট্ট বাচ্চা পাখিগুলা, ওরা সবাই রেডি হয়ে গেছে। জুহাইরিনা জিওয়াদ হচ্ছে বাসায় চলে যাবা, আজকে বাসায় চলে যাবা। আর মোয়াদ হচ্ছে এটা নানুর সাথে একটা বিয়েতে যাচ্ছে। বাসায় কেন যাবা বাবা, আজকে থাকো। এই যে আমাদের আরশিয়া মামুনি চলে এসছে। আসো মা আসো, ওই যে ওখানে দাঁড়াও, তোমার সাথে ছবি তুলবো, দাঁড়াও। এই যে চলে আসছে আমাদের আরশিয়া। হ্যাঁ এবার দাঁড়াইতে দাও, জিওয়াদের পাশে দাঁড়াও। মোয়াদ ওকে একটু দাঁড়াইতে দাও। খুব সুন্দর লাগতেছে চারজনকে, মাশাআল্লাহ। হাসি দাও, স্মাইল। এই যে আমার আম্মু হচ্ছে তার নাতিকে নিয়ে বিয়ে খেতে যাচ্ছে বাসার সামনেই। আমার ফুফাতো ভাইয়ের মেয়ের বিয়ে, মানে ছোট করে আর কি, বিয়ে না, কাবিন করাবে শুধু অল্প কিছু মানুষজন নিয়ে। তো আমার আম্মু হচ্ছে এই যে এইভাবে রেডি হয়ে নিচ্ছে। দেখি আম্মু তোমার শাড়িটা দেখাও। এই তো না, আম্মুকে অনেক বেশি, তোমার অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। এই যে হচ্ছে মুয়াদ আম্মুর সাথে যাচ্ছে। হ্যাঁ ওকে, ছবি বেবিটা। বাবা ওই যে রিক্সা পাইছে আব্বু, ওর বলে ভয় করে বাবাকে ছাড়া। এই যে রিক্সা আসছে, যাও। দাঁড়াও, নানু আছে তো, নানুর হাত ছাড়ো না। কোথাও কিন্তু অন্য সিটে কিন্তু যায় না রেস্টুরেন্টের। বাই শোনো, নানুর সাথে হাত ধরে থাকো, রেস্টুরেন্টের অন্য টেবিলে যাবা না। বাই। হচ্ছে মাংস বসাই দিছি আমি, মাংস অনেকক্ষণ আগেই বসাইছি। বসায় হচ্ছে সব মশলাপাতি দিয়ে কষায় এখন পানি দিয়ে দিছি। এটা হয়ে যাবে আর 10 মিনিটের মধ্যেই, তারপরে সবাই একসাথে খেতে বসবো। এই যে এখানে মুরগির মাংসটা রান্না হয়ে গেছে। এখানে হচ্ছে ডিম ভুনা, তারপর হচ্ছে বেগুন ভাজা, কলিজি,
তারপরে হচ্ছে চিংড়ি মাছ ভুনা আর হচ্ছে খিচুড়ি। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। কেমন হয়েছে? খুবই টেস্টি। মজা হয়েছে? সত্যি সত্যি অনেক মজা হয়েছে। নাকি মিথ্যা কথা বললাম? সত্যি সত্যি। থ্যাংক ইউ। আসিয়া তুমি খাচ্ছ মা? একটু খাও। তোমরা যে চলে যাচ্ছ, তিসিমা তো কান্না করে দিবে। প্লিজ যেও না। হ্যাঁ, কিন্তু আমি যাওয়ার পরে তুমি কি আসবা আমার বাসায়? আমি বাসায় যাওয়ার পরে ঠিক আছে, আমি তোমাদের জন্য ওয়েট করবো। ওকে? আমি খেলা কিনে দিব, অনেকগুলো কোক কিনে দিব। না, জুয়েল বাবা আদর করে দিবে। তোমরা ঢাকায় যাবা কবে বলো তো? কালকে যে যাই সব বসছে, কোথাও যাইতেও পারতেছি না। ঢাকায় অনেক লোকজন, আমাদের কেউ নাই, তাই না? দেখো জুহু তোমার নামে কি বলছে। তোরা যাবি শুটকি বানায় বারান্দাতে ঝুলে রাখবি। আচ্ছা আচ্ছা, আদর করো, থাক, দাদা দিও না। জিয়াদরে কোলে নাও। এই যে আমার বোন চলে যাচ্ছে, স্বামী টাটা বাই বাই, আবার যেন দেখা পাই। জিবাদ চলে যাচ্ছে। হ্যাঁ যাবো, আমরা কালকেই চলে যাবো ইনশাল্লাহ। যাওয়া পর্যন্ত গাড়িতে যাইতে পারতেছি না। আমরা রূপনগর একটা জায়গায় গেছি, বাড়ি করবো। তাই এটাই বেটার অপশন, কারণ হচ্ছে আপনি ওখানে থাকেনও না বেশি দিন। কালকে রেজিস্ট্রি করে আসছে জায়গা, জানোস না? ভেরি গুড। ও এই কাজ করেন আপনি? হ্যাঁ, এই কাজেই তো আসছে। কি বলি? আলমারি ঘরে অ্যাডিডাস নাইকি রেখে এখানে জায়গা জুতা বেচে দিব এখন, ওই গ্রামে থাকবো। জুতা বেচে কিনবে, দেখছোস? স্যান্ডেল পরে কিনবো। পসিবল সেইটা। ওর জুতাগুলা বিক্রি করে জমি কিনবে। ওকে কিনে দেন না, নিজে জুতা বেচে ওই যে চপ্পল কিনবো। ও জুতা বেচে জমি কিনবে আমি ভাবছি। আমার জুতাটা খালা, আমার জুতাটা কোথায় রাখছেন? এটা তার জুতা পরে কি ওই দেখো চামচ করে আমার ছেলে কিনে খালা ওই যে ইয়াতে, এই যে গাড়ি আছে নিচে, উঠাই দিয়ে আসে। এই বাই। যে ওরা সবাই চলে যাচ্ছে আজকে, বাসা পুরা খালি হয়ে গেল ফাইনালি। মানে এতদিন তো তাও আসছে গেছে সবাই, একজন আসছে একজন গেছে, কিন্তু আজকের পরে আর আসলে কেউই আসার সম্ভাবনা নাই। তো চলে যাচ্ছে, খারাপ লাগতেছে। এই তো সবাই চলে গেল। আম্মু তো বিয়ে খেতে গেছে, আম্মুর সাথে আর ওদের দেখা হইলো না। আম্মুর চলে আসার কথা ছিল, কিন্তু বিয়ে খেতে গেছে যে ওই ছেলে পক্ষ এখনো আসেই নাই, এর জন্য আম্মু আসতে পারে নাই। যে আম্মুরা বিয়েতে চলে আসছিল, এই যে আমার ভাবি, আম্মু, আর এই হচ্ছে আমার সুন্দরী দুই চাচি। কেমন লাগতেছে বলেন? কি সুন্দর লাগতেছে সবাইকে। আমাদের অনেক ভালো লাগতেছে আজকে বিয়েতে আসছি, তারপর আবার এক্সট্রা বোনাস আছে তুমি, হ্যাঁ, আরো বেশি মজা লাগতেছে। থ্যাংক ইউ। হ্যাঁ, আমি এখান থেকে যাইতেছি, পরে চিন্তা করলাম যে ঘুরে যাই হ্যাঁ ভালো এরকম। সামনে আসলে আর একটু মজা হবে। মজা হয়েছে। তোমার সাথে তোমার ওই দিন দেখা হয় নাই। হ্যাঁ বাবা, বুবুদের সাথে খাইছি। সাদিয়া কোনাটা নিয়ে নিও, কোনটা তোমার কাছে রেখো। টিস্যুটা
দেখি রে একটু তাহিরা। হ্যাঁ ওই জায়গায় দুইজন বসো ওখানে বসো আপনাদের স্যার আমার কেরা আছে গো? না 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 আমরা সবাই মিলে আজকে ঘুরতে চলে আসছি আবার নতুনগরে। আজকে বিয়ে বাড়ি থেকে আবার আমরা সবাই ঘুরতে চলে আসলাম, তাই না মায়া? এই হলো মায়াদের বাবা হলো সামনে বসছে আর আমরা হলো ঘুরতে যাচ্ছি সেই সুন্দর রূপনগরের রাস্তায়। কেন? এটা তো দেখা আজকে একটা অন্য রাস্তা দিয়ে যাব, আমরা সেদিন যে রাস্তা দিয়ে গেছিলাম সেটা। তো আমরা কিন্তু সবাইকে সারপ্রাইজ করে আজকে বিয়েটা একদম হুট করে হাজির হলাম। সবাই এত বেশি সারপ্রাইজড হয়ে গেছে কি বলবো। তো সবাই অনেক বেশি হ্যাপি ছিল, অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করেছে যে আমরা এভাবে করে গেছি। তো সেখান থেকে আম্মুদেরকে নিয়ে আমরা ঘুরতে গেলাম। তো সেই ঘোরার ভিডিওটা আমি কালকে দিয়ে দিব ইনশাল্লাহ। তো আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর মোস্ট ইম্পর্টেন্টলি চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমি আমার এভরিডে লাইফে কি কি হচ্ছে সেটা আপনাদের সাথে কানেক্টেড থাকতে পারবো। নিজে ভালো থাকবেন, অন্যকেও ভালো রাখবেন, আর অলওয়েজ যেটা বলি পজিটিভ থাকবেন। নিজে ভালো থাকলে অন্যদেরকেও ভালো রাখতে পারবেন, আর নিজে যদি ভালো না থাকেন কাউকে ভালো রাখতে পারবেন না। ওকে, বাই বাই।